الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يؤتى برجل يوم القيامة فيقال أقل عياله حسنة. رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل اللهم صل على وعلى آل মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাওয়াল মাসের তৃতীয় জমায়
হাজির হওয়ার মতন তৌফিক ইনায়েত দান করেছেন। সেই মহামুনিবের দরবারে জবান খুলে একবার বলছি আলহামদুলিল্লাহ। আরও বেশি শুকরিয়া আদায় করুন। প্রতিকূল আবহাওয়া বৃষ্টি বাদলের মধ্য দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ, যেখানে ঢুকলে সওয়াব হয়, গুনাহ হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদের ঘরে ঢুকে কোনো গল্প না করে, বাজে কথা না বলে, প্রবেশ করার পরে আল্লাহ তাআলা জিকির করতে থাকে, স্মরণ করতে থাকে, আল্লাহ তাআলা তার প্রতিটা শ্বাস প্রশ্বাসে 10 নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার দিনে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য জবান খুলে জোরে সোরে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্ব নবী, নির্যাতিত নবী, বঞ্চিত নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রুহুর মাগফিরাত কামনা করতেছি যেসব ফিলিস্তিন ভাইরা, গাজার ভাইরা ইসরায়েলের নির্যাতিত নিষ্পেষিত হয়ে নিজের জানটা বোমা হামলায় বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আজকে জুমার দিনে দোয়া করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনুল কারিমের সূরা তাগাবুন 14 নম্বর আয়াত, 28 নম্বর পারার 15 নম্বর ছাপায় এই সূরাটা অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কয়েকটা বিষয় দিয়েছেন। মানুষ দুনিয়ার ভিতরে সবচেয়ে 2টা জিনিসকে বেশি ভালোবাসে। এই 2টা জিনিসের জন্য মুনাফিকি করে, জাহান্নামে যায়, আল্লাহর কাছে ঘিরে নিতে পাত্র হয়, শুধু এই 2টা জিনিসের কারণে। আল্লাহ তাআলা সেই 2টা জিনিসের বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা? আমরা আয়াতে কালিমা আল্লাহ তাআলা নাজিল করতেছেন। এখন এই আয়াতে কালিমা বলার আগে একটু প্রেক্ষাপট বলতে হবে। প্রেক্ষাপটটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা একা গেলেন, আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অনেক সাহাবারা আক্রোশ প্রকাশ করলেন যে রাসূলুল্লাহ আমরাও যাব আপনার সাথে, নয়তো কাফেরেরা, মক্কার কাফেরেরা তো আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে জুলুম করবে। তো রাসূল বললেন দাঁড়াও আমি যেয়ে নেই, তারপরে নির্দেশনা দেওয়ার পরে তোমরা যাবে এক এক করে। তো সকলেই যখন রাসূলের নির্দেশনা পেল, পাওয়ার পরে তাদের সন্তানাদি স্ত্রী পুত্ররা অনেকেই মুসলমান হয়েছেন, স্ত্রী হয়নি, ছেলে সন্তানেরা হয়নি, কিন্তু তিনি মুসলমান। তিনারা যখন তাহাকে নিষেধ করতেছেন যে যাওয়া যাবে না, চাপ প্রয়োগ করতেছেন, আটকাচ্ছেন। অনেকেই মুসলমান হয়েছে, আব্বা মা মুসলমান হয়নি, আব্বা মা চাপ প্রয়োগ করতেছেন। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে দিয়ে সাহাবাদেরকে সতর্ক করতেছেন যে কাদের জন্য দুনিয়ার তোমরা পরিশ্রম করতেছো, কষ্ট করতেছো, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করেছেন। তাফসির ইবনে কাসির এই শানে নুজুলটা বর্ণনা করেছেন। আসুন আমরা আয়াতের মূল ব্যাখ্যার শুনে আসি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, হে মুমিনগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, রসুলের উপরে, আমার উপরে ঈমান এনেছো, রসুলকে বিশ্বাস করে রসুলের আনুগত্য করো, সেই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে বলতেছেন, ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী ও সন্তানাদি, ও আউলাদিকুম ফিতনা,
এই আউলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহদারুহুম, এই স্ত্রী পুত্র সন্তানাদি তোমাদের কারো কারোর জন্য শত্রু হয়ে যাবে, কারো কারোর জন্য শত্রু। এখন আপনি ভাবতে পারেন, হুজুর আল্লাহ তো ভুল বলিস, সন্তানাদি সবচেয়ে কাছে, যার জন্য মানুষ জান বেলাই দেয়, মুনাফিকি করে, জাহান্নামে শুধু ওই এক সন্তানাদি আর স্ত্রী পুত্র, কোটি কোটি টাকা হালাল পথে উপার্জন করতে চায় না, হারাম পথে করতে চায়, তো সন্তানাদের স্ত্রী পুত্রের জন্য। এখন আল্লাহ তাআলা বলতেছেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন সাহাবাদের চাপ প্রয়োগ করলো, তখন আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করতেছেন যে ওই সন্তানাদি স্ত্রী পুত্র তোমাদের জন্য শত্রু, যারা আল্লাহর দ্বীনকে বিরোধিতা করে এবং আল্লাহর দ্বীনের পথে বাধা সৃষ্টি করে, সেই সব সন্তানাদি তোমাদের শত্রু। আয়াতে কালিমা পরিষ্কার করে আল্লাহ বলতেছেন। তারপরে তিনি বলতেছেন ফাহজারুহুম, এদের থেকে সতর্ক থাকতে হবে। তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সন্তানাদি স্ত্রী পুত্র আদুওয়াল্লাকুম, তোমাদের কারো কারোর জন্য শত্রু হবে, ফাহজারুহুম, সতর্ক থাকো। এখন আমরা মূল আর একটু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আদুওয়াল্লাকুম প্রথম কথা কেন বললেন তোমাদের জন্য শত্রু হবে? যেমন তোমাদের নেক কাজ করার জন্য বিরত রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি আমি আপনাদের সামনে, মুসলিম শরীফ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে হাজির করা হবে, বলা হবে তোমার সন্তান সন্ততিরা দুনিয়ার পরে যে নেক আমল করেছ সবগুলো খেয়ে ফেলেছে। তুমি মরে যাওয়ার পরে দুনিয়াতে যা কিছু রেখে এসেছিলে আর তুমি যে নেক আমল করেছো তোমার সন্তানেরা সব খেয়ে ফেলেছে। সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগাই দেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আদুওয়াল্লাকুম তোমাদের জন্য শত্রু কেন বললেন? সম্পর্ক আত্মীয়তার দিক দিয়ে সবচেয়ে প্রিয় মানুষ হলো ঘরের বিবি আর সন্তান। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। বলতে পারেন হুজুর আল্লাহ আমাদের পরীক্ষা কেন করতেছেন? দুইটা জিনিস কাছের মানুষ, এই দুইটা জিনিস এমনভাবে দিয়েছেন, এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ কেন পরীক্ষা করতেছেন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক কাজ থেকে বিরত রাখতে ফিরে আনার চেষ্টা করতে পারে। আপনার সন্তানেরা যদি আপনাকে ভালো কাজে বাধা সৃষ্টি করে, কোরআন হাদিস থেকে আপনাকে যদি বাধা দেয়, ইসলামী আন্দোলন থেকে যদি বাধা দেয়, কোরআন হাদিস যদি আপনি মানতে চান, বললে বাবা কোরআন হাদিস এই কথাগুলো আপনি মানেন না, কোরআন হাদিসের দিকে যান না। যারা কোরআনের কথা বলে, রসুলের আনুগত্য করে, রসুলের দেখানো পথে চলে, তাদের কথা আপনি মানেন না। আপনি শুধু বাড়ি আসবেন, নামাজ পড়বেন, চলে যাবেন, কারোর সাথে কথা বলবেন না। এই কথাগুলো যখন একেবারে বলবে, শরিয়াত বিরোধী কথা, যখন কুফরি নাফরমানি কথাগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য একটা শব্দ ব্যবহার করেছেন, আদুওয়াল্লাকুম, তারা হবে তোমাদের জন্য দুনিয়ার শত্রু। তারা হবে তোমাদের জন্য দুনিয়ার শত্রু। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদির জন্য কত সুন্দর করে অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, হাদিসের ভিতরে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সন্তানাদি তোমার জন্য একদিন সুপারিশকারী হবেই। নেক সন্তান তুমি যদি প্রতিষ্ঠিত করতে পারো, মানুষ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তানের ওসিলা করে, এমনকি তুমি যদি মারা যাও, কবরে বসে বসে তোমার সওয়াব তুমি পেতে থাকবি। অনেকেই আমাদের কাছে দোয়া করে, হুজুর আমার আব্বা আম্মা মারা গেছে, এখন আমি কি করব? এখন ত্যাগীর জন্য সওয়াব পাঠাবো, এখন কি করব? অনেকেই প্রশ্ন করে, বা আব্বা মা মারা যাওয়ার পরে যখন 40, 41, 50 দিন হয়ে যায়,
তখনই প্রশ্ন করে। এখন আমি সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করি যে তুমি নামাজ পড়ো কি না? বলে হুজুর সবসময় তো পারি না, ফাঁকে যোগ্য দিয়ে একক তো পড়ি। তো আমি বললাম দেখেন সবসময় পারেন কিনা এটা জানি না, পড়েন কিনা? তো বললো পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন তুমি যখন নামাজ পড়বে বা কোনো ভালো কাজ করবে আব্বা মায়ের জন্য দোয়া করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে দিয়ে সুন্দর করে বলতেছেন রব্বানা আতিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে ভালো ভালো দোয়া শিখিয়ে দিয়েছেন। তারপরে আরও বলতেছেন দুনিয়ায় যদি এক সন্তান পেতে চাও, দুনিয়ায় সন্তান আদি তোমার শত্রু হবে না, সন্তান আদি তোমার শত্রু হবে না। এমন দোয়া আল্লাহ তাআলা প্রতি নামাজি বান্দাদের জন্য বলেছেন বান্দারে দুনিয়ার ভিতরে তোদের জন্য একটা দোয়া শিখিয়ে দিলাম, এই দোয়াটা করবি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুমি যখন বিবাহ করো, যুবক ভাইরা যখন বিবাহ করো অথবা বিবাহর পরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে বলো রব্বানা হে আমার পরওয়ারদিগার আমার রব মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমাদেরকে স্ত্রীদেরও ছেলে মেয়েদেরকে কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখ জুড়িয়ে যায়, দুনিয়ায় আমাদেরকে মুখ উজ্জ্বল করে এমন ছেলে সন্তান মুত্তাকিদের এবং ছেলে সন্তানদেরকে নেতা বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই দোয়া করার কথা বান্দাদেরকে বলতেছেন সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত। এই দোয়া করার কথা বলতে সন্তানাদি দাও আর স্ত্রী পুত্র যেন আমার মন জোড়াই যায় এরকমের জন্য দোয়া করার কথা বলছেন। তারপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন ফাহজারুহুম তোমরা সতর্ক থাকো। আয়াতের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরও কয়েকটা আয়াতে কালিমা তুলে নিয়ে এসেছেন। দিন যখন তুমি সন্তানাদি মা বাবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে দিন প্রচার করবে, তুমি কোরআন রসুলের আনুগত্য করবে। কোরআনের আইন যখন তুমি প্রতিষ্ঠাতার কাজে লেগে থাকবে, রসুলের জামানায় ওই সময় পিতামাতাও পর্যন্ত সন্তানকে বাধা দিয়েছে, বাড়ি থেকে বাহির করে দিয়েছে সন্তানাদিকে, সন্তানের সাথে কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে কালিমা নাজিল করছেন যখন তুমি দেখবে তোমার পিতামাতা তোমাকে বাধা প্রদান করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে দিচ্ছেন ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। প্রথম বলতেছেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, এই জোর নির্দেশ আমি তোমাকে জানাচ্ছি। তারপরে তিনি বলতেছেন ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন বান্দারে ওই পিতামাতা তোমাকে যদি জোরপূর্বক শরিয়াত বিরোধী কোনো কাজ করে, ওই পিতামাতা তোমাকে যদি জোরপূর্বক ইসলাম বিরোধী কাজ করায়, যদি তোমাকে ডান্স স্কুলে ভর্তি করায়, যদি তোমাকে নামাজের প্রতি বাধা দান করে, যদি তোমাকে কোরআন হাদিস থেকে বিমুখ করে অন্যদিকে নিয়ে যেতে চায়, আর তুমি যদি বুঝতে পারো তুমি তোমার পিতামাতাকে স্মরণ করবে, তোমার পিতামাতাকে সতর্কতা করবে, তারপরে যদি জোর করে ওই সম্পর্কে তোমার জ্ঞান নেই, কাজটা খারাপ। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই পিতামাতার কথা শোনা যাবে না, কিন্তু শোনা যাবে না, কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। প্রথম আল্লাহ তাআলা বলতেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কালিমা নিয়ে আসছেন। এখানে আবার ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি
ইলমুন ফালা তুতিহুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সুন্দর করে বলতেছে আয়াতের ভিতরে তাদেরকে জোর নির্দেশ দিচ্ছি তার পিতামাতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করবে, ভালো কাজ করবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। দ্বিতীয়ত তার যদি কোরআন হাদিস থেকে তার পিতামাতা বিমুখ করতে চায়, কোরআন হাদিস থেকে রসুলের আনুগত্য থেকে পিতামাতা যদি অন্যদিকে নিয়ে যেতে চায়, সে তাদের কথা যদি পেড়াপাড়ি করে, এখানে বলা হয়েছে যদি জোর করে, পেড়াপাড়ি করে এবং যদি জোর করে তাহলে তাদের কথা শোনা যাবে না। একটা হাদিসের কথা মনে পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বলছেন, এ রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি ঈমান এনেছি বলে আমার মা আমার সাথে কথা বলে না। এমনকি আমাকে এসে বলেছে, তুই যদি ঈমান না ছাড়িস, ওই মুহাম্মাদের পরে যদি তুই ঈমান আনিস, আমি তাহলে ভাত খাবো না। আর আমি শুনেছি এই কথা বলেছে, যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে আমি যদি না খেয়ে মারা যাই তাহলে তুই জাহান্নামে যাবি, তুই যার প্রতি ঈমান এনেছিস সে মুখ দিয়ে কথা বলেছে। রসুলের দরবারে গিয়ে যখন এই কথা বলল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিয়ে বলতেছেন, নবী হে, তাকে বলে দেন যে যদি পিতামাতার সাথে ভালো ব্যবহারটুকু তার করতে হবে, বিধর্মী হলেও খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু সে যদি একবার ঈমান ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, কিন্তু পিতামাতা যদি জোর করে শিরিকে আবার নিয়ে যেতে চায়, তাহলে সেই পিতামাতার কথা শোনা যাবে না, সেই পিতামাতার কথা শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছে। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সুন্দর করে বলতেছেন, ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সুন্দর করে বলতেছেন, তোমাদের জন্য এই যদি তোমরা এই ব্যাপারে সতর্ক থাকো, তাহলে তারা যদি কোনো অপরাধ করে প্রথম তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, গুনাহ মার্জনা করে দাও। গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। প্রথম কথা, তাকে তুমি মার্জনা করে দাও, ক্ষমা করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলে কি হবে? মার্জনা করে দাও, জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই ব্যাখ্যা তাআলা আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলতেছেন, সুন্দর করে 15 আয়াতে নাজিল করে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং সন্তানাদি, ফিতনা পরীক্ষা সমরূপ। ফিতনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পরীক্ষা। আয়াতের উদ্দেশ্য ধন সম্পদ সন্তানাদির মাধ্যমে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানগুলো মানার জন্য পরীক্ষায় প্রয়োগ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস মানুষকে কি করে? খারাপের দিকে নিয়ে যায়। ধন সম্পদ সন্তানাদি, এই দুইটা জিনিস মানুষকে খারাপের দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা এই জন্য মানুষদেরকে সতর্ক করতেছেন, যেরকম সতর্ক থাকতে হবে যেন এই দুইটা জিনিসের কারণে তুমি আল্লাহকে ভুলে গিয়ে, রসুলের অনুসরণকে ভুলে গিয়ে তুমি খারাপ পথে ধাবিত হবে না, খারাপ পথে চলে যাবে না, মানুষকে খুন করবে না কে টাকার জন্য, এই সন্তানাদির ভালোবাসা মোহে পড়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না। এই জন্য আল্লাহ তাআলা ফিতনা শব্দ দিয়ে এই আয়াতের ভিতরে মুমিন বান্দাদেরকে, ইমানদার মুত্তাকিদেরকে বলতেছেন ফিতনা, পরীক্ষা। এদের জন্য তোমাকে অবশ্যই দুনিয়ার জন্য এই জিনিস তোমাদেরকে লাগবে, কিন্তু এদের মোহে পড়ে কোরআনের দিক নির্দেশনা থেকে, রসুলের পথ অনুসরণ থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন এই আয়াতের ভিতরে। অনেকেই আবার মনে করে কি টাকা পয়সা ইনকাম করব না, আল্লাহ নিষেধ করেছেন সন্তানাদি বিয়ে শাদী করবো না। না, এইটা বাজে কথা। আল্লাহ তাআলা এখানে ইন্ডিকেট করে এইটাই বলছেন।
সতর্ক থাকতে হবে যেন এই দুইটা জিনিস তোমাকে বিবাদগামী না করে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আরো বলছেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই দুইটা জিনিস আল্লাহ তাআলার নিকট, যদি এই দুইটা জিনিস তুমি সতর্কতা কর, টাকা পয়সার সন্তানাদি, যদি এই দুইটা জিনিস যদি তোমাকে উপার্জন করতে হয় হালাল পথে করতে হবে, সন্তানাদি যদি তোমাকে বিবাহ করতে হয় সন্তানাদি হবে, তাদেরকে দ্বীনের পথে চালাতে হবে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে যেন তারা খারাপ কাজ না করে। যদি দুনিয়ার পরে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা সূরাতুল আনফাল 28 নম্বর আয়াতে বলছেন ওয়ালামু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রেখো তোমাদের ধন সম্পদ সন্তানাদি পরীক্ষিত পক্ষে সামগ্রী সব পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়ার পরে ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই দুইটা জিনিস যদি তুমি সতর্কতা অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে নিজেই প্রতিদান নিজে হাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের প্রতিদান আল্লাহ তাআলা নিজে দান করবে। কিভাবে দান করবে? আপনি যখন কিয়ামতের মাঠে উঠবেন আর সতর্ক থাকবেন, তখন আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আপনার প্রতিদান দান করবে। এটা আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন এই আয়াতে কালিমার ভিতরে। তারপরে বলতেছেন এই দুইটা জিনিস হওয়ার পরে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। প্রথম নাম্বার হলো সাধ্যমতো চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করা। ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, সাধ্যমতো ভয় করতে হবে। এখন অনেকেই বলে হুজুর সাধ্যমতো আল্লাহকে ভয় করবো মানে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম একটা উপদেশ দিয়েছেন সূরাতু আলী ইমরানের 102 নম্বর আয়াতে, হাক্কা তুকাতিহি। তোমরা আল্লাহকে ভয় করো, যেমনভাবে ভয় করতে পারো ওইভাবে ভয় করো। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমরা আল্লাহ তাআলার উপরে সাধ্য অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দিও না। সাধ্য অতিরিক্ত কিছু চাপাই না, আল্লাহ তাআলার উপরে নিজের উপরে চাপিয়ে দিও না। আপনি যদি আল্লাহ তাআলার ভয় করেন, আস্থা রাখেন, অবিচল থাকেন, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা সব কিছু গাইডলাইন হিসাবে দিয়ে দিয়েছেন। আপনার সাধ্য আছে যতটুকু, আপনি যে অবস্থায় আছেন, আপনি যদি গরিব মানুষ হন সেই অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সাধ্য অনুযায়ী। আপনি যদি ধনী মানুষ হন তাহলে আপনার সম্পদের যাকাত দিতে হবে, মানুষকে দান সৎকা করতে হবে, হক আদায় করতে হবে। সাধ্য অনুযায়ী যে যেমন আছেন সে সেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সাধ্যের অসাধ্য কিছু করা যাবে, আল্লাহ তাআলা সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। তারপরে তিনি বলতেছেন ওয়াসমাউ ওয়া আতিউ, এবং তোমরা তার কথা শোনো, রসুলের কথা শুনতে হবে, রসুলের জীবন আদর্শগুলো মানতে হবে। যে পথে তিনি চলেছেন, যে কথা নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থাকতে হবে। ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এবং তোমাদের নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা নিজেদের মনের সংকীর্ণতা দূর করো। যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবে তখন ওই ধন সম্পদ তোমাকে বাধা দান করবে। যখন তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে তখন সন্তান আদি বলবে, আব্বা আপনি এত টাকা অর্থ সম্পদ আছে, আপনি কেন ব্যয় করেন? আপনি কেন মালের যাকাত দেন, অসহায় গরিব মিসকিনকে দান করেন? ওই সন্তান আদি প্রথম তোমাকে বাধা দিবি, তারপর তোমার বিবেক সংকীর্ণতা করবে, দিও না। লক্ষ লক্ষ টাকা আছে, অসহায় গরিব মিসকিন মানুষ আপনার বাড়ির পাশে না খেয়ে থাকে, অসহায় গরিব মিসকিন মানুষ আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেক গরিব মানুষ আছে, অসুস্থতার ভিতরে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। আপনি একজন ধনী মানুষ, আপনি জানেন আপনার কাছে কত লক্ষ টাকা আছে। যদি 10টা টাকা অথবা 100 টাকা 1000 টাকা সাধ্য অনুযায়ী তাকে দিয়ে দেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন দুইটা জিনিস তোমাকে বাধা দেবে। প্রথম হলো তোমার অন্তর সংকীর্ণ করে পড়বে, দ্বিতীয় নাম্বার তোমার স্ত্রী আর তোমার সন্তান বাধা দেবে। দুইটা জিনিস যখন তুমি এই দুইটা জিনিস তোমার বাধা দেবে, প্রথম মন খারাপ লাগবে, শয়তান মনের ভিতরে একটা সৃষ্টি করে দেবে যে টাকাগুলো দিচ্ছিস, থাকলি তো তোর কাছে ভালো, তো কদিন ভালো কি থাকতে পারতিস। আর সন্তানাদি দ্বিতীয় কথা বলবে, আমার আব্বার হলো মাথা পাগল, যার সার টাকা দান করে। কেউ অসহায় গরিব মানুষ যদি আসে তা 5টা টাকা দেখতা না, সে জায়গায় 20, 30, 40, 50 টাকা দেবে। আমার আব্বা বড় পাগল, আমাদের একটু টাকা সম্পদ আছে, এটা তো প্রতি বছর জাকাত দেবে। এই দুইটা জিনিস বাধা দেবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াতের মূল ব্যাখ্যা হলো এই যে দুইটা জিনিস বাধা দান করবে। এখান থেকে 1400 বছর আগে রসুলের জামানায়, তখন ইমানদার মানুষদেরকে, তখন তো মুশরিক ছিল, তখন ইমানদারদেরকে তারা বাধা দিত। সন্তানাদি বলতো যে, স্ত্রী বলতো তুমি ইমান এনেছো, মুসলমান হয়েছো, আর আমি তো মুশরিক, তুমি ওই ধর্ম ছেড়ে দাও, তুমি আনুগত্য। সন্তানাদি তাকে বলতো। আর যারা সন্তান ছিল, বিবাহ করেনি, তাদের পিতামাতা তাদেরকে বাধা দিত, চাপ প্রয়োগ করত। সেই কথা আল্লাহ তাআলা পরিপ্রেক্ষিতে এই আয়াতের কালিমার ভিতরে তুলে ধরে এনেছেন। এখন এই দুইটা জিনিস থেকে তারা সতর্ক থাকবে। সতর্ক থাকলে তাদের আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদের মর্যাদা দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সতর্ক আপনি থাকবেন, আপনার কতটা টাকা আছে, কতটা পয়সা আছে, তবে চেষ্টা করবেন কিছু টাকা দান করে, কিছু টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে কালিমার ভিতরে সুন্দর করে বলে তারপরে বলতেছেন, যদি তাদের মন সংকীর্ণ না রাখে, যদি মনের ভিতরে খারাপ না লাগে, এইটা যদি সে দূর করতে পারে, তাহলেও ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাফল্য, সৌভাগ্য লাভ কাল কিয়ামতের ময়দানে দান করবে। আর সকলেই তখন তার সমাজের মানুষ দেখতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে একটা হাদিস পড়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটার ব্যাখ্যা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কিছু মানুষ উঠে দাঁড়াবে, অনেক নেক আমল করেছে, দেখবে তার কিছুই নেই, কিছুই নেই। তখন অবাক হয়ে যাবে, তখন আল্লাহর কাছে আরজি করবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়া অনেক নেক আমল করেছি, আমার অর্থ সম্পদ ছিল, আমি করেছি, দান সৎকার যা কিছু করেছি, কিন্তু আমার সন্তানাদি, এই সন্তানাদিরা আমাকে ধ্বংস করে দিয়েছে, কিছুই নেই, তারা আমার এত নেক খারাপ কাজগুলো করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য দুনিয়ার ভিতরে নেক সন্তানের জন্য দোয়া করতে বলেছেন, যে স্ত্রী সন্তানের জন্য দোয়া করতে বলেছেন, চোখ জোড়ানো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই জন্য সকলকে সতর্ক করতেছি, দুইটা জিনিস থেকে সতর্ক থাকবেন। এদেরকে আবার ঘৃণা করবেন না, আল্লাহ ঘৃণা করতে নিষেধ করেছেন, সতর্ক থাকবেন যেন এই দুইটা জিনিস আপনাকে কোরআন থেকে, হাদিস থেকে, রসুলের আনুগত্য থেকে বিমুখ না করে সরিয়ে নিয়ে নেওয়া যায়। খুন খারাপি ডাকাতি সব এই দুইটা জিনিসের জন্য মানুষ করতে, টাকা পয়সা, সন্তানাদি। খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, সন্তানাদি যেন আপনাকে বাধা সৃষ্টি না করে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন উঠবেন তখন কিছুই যেন না থাকে। একটা হাদিস মনে পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে, ওঠার পরে যখন মিজানের পাল্লায় যখন তার নেক আমলগুলো মাপা হবে, কিছু মাপার পর দেখবে ওই মানুষ ওই নেক আমলগুলা দুনিয়ার পরে ভালো কাজ করেছে, কিন্তু নেক আমলগুলা যখন মিজানের পাল্লায় মাপা হবে, তখন তা সে দেখতে থাকবে, তার সামনে যখন মাপা হবে, ফেরেশতারা যখন মাপবে, মাপার পরে দেখবে তার খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা কমে গেছে। তখন কিছু মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বুল আলামিন, দুনিয়ায় ভালো কাজ করেছি, অভিযোগ মিথ্যা, এই যা কিছু মাপা সেটা আমার মনে হয় আপনার ফেরেশতারা ভুল লিখেছে না, এটা যে মিজানের পাল্লা আপনি দেখতেছেন, মাপ পরিমাপ করতেছেন, এই মিজানের পাল্লায় ভুল উঠতেছে। এ কি দুনিয়ার কোনো মাপ যে ভুল উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার করে দিবেন, দুনিয়ায় ও কী করেছে একটু দেখা, ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তখন তো আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দেবে, সকলের সাক্ষী প্রদানের মাধ্যমে ওরা তখন দেখবে দুনিয়ার ভিতরে
ভালো কাজ একটু করিনি, খারাপ কাজের দিকে আরও মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করেছে। সময় পাইনি নামাজ পড়ার, বটতলার মোড়ে গিয়ে বসেছিল, আজান দিছে মুয়াজ্জিন সাহেব, আজানের সময় চলে গেছে। কেউ যদি নামাজ পড়তে আইছে, ভাইজান চলেন নামাজ পড়তে যায়, বলে তুমি যাও আমি আসতেছি, এই কথা বলে জায়গার থেকে নড়িনি। সেই ছবিগুলো দেখা যাবে। আপনি মাগরিবের পরে মাঠপানে গিয়ে কি করেছেন, বসে আছেন, আড্ডা দিয়েছেন, কি করেছেন সবগুলো দেখা যাবে। দেখবে সে মা কত কষ্ট করেছে, রাত বেরাত কত খেটেছি, সব ফুটেজ আল্লাহ রব্বুল আলামিন সামনে দেখবে। দেখার পর মাথা ছাউ করে দাঁড়িয়ে থাকবে ওই বান্দা। তখন আল্লাহ রব্বুল আলামিন বললে, বান্দারে দেখো দুইটা জিনিস আমি সতর্ক করেছি, তারপরে তুমি এর লালসার কারণে তুমি আমার থেকে বিমুখ হয়ে গিয়েছিলে। দেখো আজকে জাহান্নামের দ্বার প্রান্তে তোমাকে পৌঁছে দিল মাথা ছাউ করে। ফেরেশতারা গলায় রশি বেঁধে টানতে টানতে তাকে নিয়ে যাবি, টানতে টানতে নিয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আসুন আমরা পরিবর্তন হই। লোকের পরিবর্তন করার আগে আপনি নিজে হন। আমরা তো বেশি ওই মানুষকে নসিহত করতে ভালোবাসি। কাউকে নসিহত করার আগে তুমি ভাই, আগে তুমি নিজে একটু পরিবর্তন হও। সারা জায়গায় গেলে এর ও কয়, ওর এ কয়, এই দি ওই রকম না, ভাই তুমি আগে হও দি। লোকের পরিবর্তন, তুমি যখন ঘুমাবা তখন চিন্তা করবা খারাপ কাজ কি করিসাও, সব এই চোখ তোমার সামনে হাজির করবে, কারণ আল্লাহ সেই ক্ষমতা দেশে। যখন ঘুমাবা তখন একটু মোরাকাবা করবা যে আমি যদি রাত্রির মারা যাই কি হবে। এই চিন্তা করার সময় খারাপ কাজগুলো ভেবে যে আমি আর করব না। কেউ যদি খারাপ কাজ যদি কারো কাজ করে দেখে মাপ চাবা, ভাই মাপ করে দাও। হঠাৎ হঠাৎ মানুষ মারা যাবে, তখন কোনো মরণের সময় বললেও কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছেন পরিবর্তন হন। আর যদি মনে করেন না 100 বার গ্যারেজ চালাবো, ও হুজুর প্রতি জুমায় বলে তাই বলি শুনতে হবে না, গ্যারেজ দেন, যখন মরে যাবেন তখন টের পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করে, আমাকে সহ আপনাদেরকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুন্নাত কিছু বলো।